আজ আমি তৈরি করব বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে ডাল পকোড়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ডাল পকোড়া। তো এই ডাল পকোড়ার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এখানে নিয়েছি মুসুরির ডাল। আমার এখানে আছে 125 গ্রাম মুসুরির ডাল। তো আমি ডালটা 5 থেকে 6 বার ধুয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি কারি পাতা, কারি পাতা ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেসন, কাঁচা লঙ্কা, আদা কুচি, আরও অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, সবার প্রথমে এখানে নিয়েছি একটা বড় সাইজের বাটি। তো এখানে যে ডালটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, ডালটা দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে আর কি হাত দিয়ে চেপে আমি খুব সুন্দর করে একটু মেখে নেব। দেখুন, এইভাবে হাত দিয়ে খুব চেপে মেখে নেব। তো এটা আমি একটু মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন, মুসুরির ডালটা আমি 5 মিনিট ধরে একটু চটকে চেপে মেখে নিয়েছি। তো এখানে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। তবে কি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব আদা কুচি। আদাটা দেখুন আমি একটু লম্বা করে কুচিয়ে নিয়েছি, যাতে পকোড়াগুলো খাবার সময় গালে পড়লে খেতে ভালো লাগে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি। আর দেব কারি পাতা, কারি পাতা আমি কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এই যে ডাল পকোড়াটা আমি মচমচে করার জন্য এখানে দিয়ে দেব 1 টিস্পুন আর 1/2 টিস্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু এই ডাল পকোড়া খুব মচমচে হবে। আর বাইন্ডিংয়ের জন্য দেব পরিমাণ মতো বেসন। মানে আমার এখানে 125 গ্রাম ডাল আছে, এখানে আমি দিয়ে দেব 4 চামচ মতো বেসন। এখানে কিন্তু জল ব্যবহার করব না। দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, এইভাবে চেপেই কিন্তু মাখতে হবে। আর পেঁয়াজ থেকে কিন্তু একটা জল বেরাবে, এইভাবেই মেখে নেব। এক্ষুনি আমি জলটা ব্যবহার করব না, যদি প্রয়োজন হয় তাহলে এখানে অল্প একটু জল ব্যবহার করব। দেখুন, তা আমি ভালোভাবে মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন, এখানে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। তবে এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি। জল ব্যবহার করলে কিন্তু এই যে ডাল আর সব উপকরণগুলো মেখেছি সেটা কিন্তু নরম হয়ে যাবে, তখন কিন্তু মুচমুচে ভাবটা থাকবে না। আর এর মধ্যে কিন্তু আমি আর একটা জিনিস মেশাবো, সেটা দেখতে হলে আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন, এবার আমি এটা রেস্টে রাখবো 10 মিনিট। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আর একটা কথা, আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই ডাল পকোড়ার টেস্টটা আরও অন্যরকম হবে। দেখুন, ডাল পকোড়াগুলো ভাজবার জন্য আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। আর একটা কড়া বসিয়েছি। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। এই পকোড়াগুলো ভাজবার জন্য একটু বেশি পরিমাণেই কিন্তু তেল দিতে হবে। তো তেলটা আমি গরম হতে দেব। দেখুন, যে তেল আমি বসিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে।
তো আমি বলেছিলাম ডাল পকোড়ার মধ্যে একটা জিনিস মেশাবো, সেটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি এই গরম তেল দেখুন, এই ছোট চামচের হাফ চামচ মতো এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তবে খুব সাবধান, এক্ষুনি কিন্তু মাখতে যাবেন না, একটু ঠান্ডা করেই মেখে নেবেন, কেননা তেলটা কিন্তু প্রচুর গরম আছে। আর এদিকে আমি গ্যাসের জোরটা লোতে করে দেব। এই তেলটা দিলে কি ডাল পকোড়াটা খুব মুচমুচে হয় আর খেতে খুব সুন্দর টেস্ট হয়। দেখুন গরম তেলটা দেওয়ার পরে আমি ঠান্ডা করে মেখে নিয়েছি। এবার দেখুন যে তেল গরম করেছি ওই তেলের মধ্যে এই পকোড়াগুলো দিয়ে দেব। আমি আমার পছন্দ মতো সাইজ করছি, আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের কিন্তু এই পকোড়া ভেজে নিতে পারেন। তবে কি গ্যাসের জোরটা কিন্তু লোতেই রাখতে হবে, কেননা এটা কিন্তু মাথায় রাখতে হবে যা ডালটা কিন্তু আস্ত আছে। দেখুন এইভাবে দিয়ে দেব। আর এক পিঠ হলে তারপরে অপর পিঠ আমি উল্টে দেব। তো প্লিজ এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এইভাবে দিয়ে দেব। দিয়ে এক পিঠ হলে তারপরে অপর পিঠ আমি উল্টে দেব। দেখুন আবারও বলছি এই ডাল পকোড়াগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না। দেখুন আমি কিন্তু লো ফ্লেম করেই ভেজে নিচ্ছি। তো দেখুন এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন এই ডাল পকোড়া কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন লো ফ্লেম করে আমি উল্টে পাল্টে ডাল পকোড়া লাল লাল করে ভেজে নিয়েছি। তবে অবশ্যই কিন্তু যখন এই ডাল পকোড়া তুলবেন গ্যাসের জোরটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো আমি গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে না দিলে কিন্তু লো ফ্লেমে তুললে ডাল পকোড়াগুলো কিন্তু তেল ছোপ করবে। দেখুন আমি গ্যাসের জোর কিন্তু বাড়িয়ে দিয়েছি। তো এবার আমি একটা ঝাঁঝরির মাধ্যমে তেলটা ছেঁকে তুলে নেব। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। আর একইভাবে যে পকোড়াগুলো আছে ওই পকোড়াগুলো ভেজে নেব। এইবার আমি দেব একটু ছোট সাইজ করে। তো যারা আমাকে বন্ধু করছেন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, তা না হলে আমার আপনাদেরকে ভালোবাসা দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আবারও বলছি প্লিজ যারা বন্ধু করছেন কমিউনিটিতে অবশ্যই একটা লেটার দিয়ে যাবেন। দেখুন এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন একইভাবে আমি সব ডাল পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো আপনারাও এভাবে বাড়িতে ডাল পকোড়া তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ার করে দিন। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজার। তো আমি এই ডাল পকোড়া মুড়ি মাখার সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কিন্তু চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন বা ভাতের পাতে ডালের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। দেখুন এবার আমি তুলে নেব। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।
অনেক কিন্তু মুচমুচে হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে।